ওয়েলকাম কমল বন্ধু চ্যাটার্জি, কদমতলা, হাওড়া থেকে। পরপর দুটো রেল বাজেটের পর আর কি কোনো সন্দেহের অবকাশ আছে? এই রাজ্যে ট্রেনই মূল কংগ্রেস। আমাদের চিকু যখন খুব ছোট ছিল একটা ফাংশনে এত সুন্দর তবলা বাজিয়েছে, সবাই খুব বিস্মিত এবং বলল এ ছেলে প্রতিভাবান, বড় হয়ে আগামী দিনের কেরামতুল্লাহ খাঁ। তো সকলেই প্রশংসায় পঞ্চমুখ। এই ব্যক্তিটি বাদ সাধলেন না, এর কোনো মানে নেই তো। আজকে যে ছোট প্রতিভাবান, আগামী দিনেও যে সে বিরাট হবে তার কোনো মানে নেই। বহু ক্ষেত্রে দেখা গেছে সেই সব ছেলে গেঁজিয়ে গেছে। সকলে একটু অপ্রস্তুত। চিকুই মধ্যস্থতা করলো। মির্দা, তুমি ঠিক বলেছো, তুমি প্রতিভাবান ছিলে। আমার ছেলেটাকে আমি খুব ভোলে ভালা জানতাম, বলে ভালা, কিন্তু হঠাৎই দেখলাম একজন প্রেমিকা জোগাড় করে ফেলেছে। ও তো সেদিন ডেকে বললুম, হ্যাঁ রে, কি শুনছি, মেয়েদের তুই ভালো করে চিনিস তো? ছেলে বলল, বাবা তুমি যা ভাবছো তা নয়, শ্যামলী খুব ভালো মেয়ে, কোনো ব্যাপারেই না বলে না। তো সেই যে আগে বলেছিলাম না, ছেলের সঙ্গে ছেলের আর মেয়ের সঙ্গে মেয়ের বিয়ে সুপ্রিম কোর্টে পাশ হয়ে যাবার পর নবদ্বীপের নিমাই তার স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে পরিহার করে কৃষ্ণপ্রেমে চিরতরে যাত্রা করেছিলেন। হ্যাঁ, তারপরের কাহিনী। ওকে। ঘুরতে 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 নিমাই শেষ পর্যন্ত পুরীতে পৌঁছলেন। পুরীর সমুদ্র সৈকতে অগণন নরনারীর বিষম স্নানলীলা দর্শনে তাহার প্রথমে বমনোদ্রেক হইল, তাহার পর দেহ কম্পিত হইতে লাগিল, তিনি মূর্ছিত হইয়া পড়িলেন। অতঃপর যখন নিমাইয়ের জ্ঞান ফিরিল, তখনই তিনি অচৈতন্য হইতে শ্রীচৈতন্য হইলেন। ভারত পাকিস্তানের বর্ডার, হঠাৎ একজন অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে, তাকে ধরেছে সেনাবাহিনী। বল তুই ইন্ডিয়ান না পাকিস্তান? আগে হুজুর, আমি সত্যি বলছি আমি ভারতীয়। ও ভারতীয়, জাতীয় সঙ্গীতটা বল। জাতীয় সঙ্গীত বলা শুরু করেছে, 2 লাইনের পরেই ভুলে গেছে। বিশ্বাস করুন স্যার, আমি ভারতীয়। বিশ্বাস করলাম, যা। আরে পাকিস্তানি হলে গোটাটা মুখস্থ বলতিস, যা। আমার মা গত বছরে ভোট দিয়ে এসে বাবার ছবির সামনে গড় হয়ে বলল, ওগো এবছরে আর ভোট দিতে এসো না, বুথে বড্ড কড়াকড়ি। একটা ছোট্ট সাসপেন্স থ্রিলার। ওকে, সাসপেন্স ওভার। রবীন্দ্রনাথের গোরা একদিন রাস্তার বাইরে দেখলো যে 3 জন গোরা মিলে একজন মেম সাহেবকে উত্ত্যক্ত করছে। তা হলোই বা বিদেশিনী, গোরার ব্যায়ামবীর শরীর সঙ্গে সঙ্গে গিয়ে প্রতিবাদ করলো, 3 গোরা পলায়ন। কৃতজ্ঞ মেম সাহেব তখন কি আর করেন, দেশীয় প্রথা অনুসারে নিজের ওষ্ঠ গোরার দিকে অগ্রবর্তী করতেই গোরা সবিনয়ে হাত জোড় করে বলল, মাফ করবেন ম্যাডাম, স্বদেশী চলছে, ফরেন গুডস নিতে পারবো না। সবশেষে একটা ছোট্ট ছড়া। ফুলসজ্জের রাতে স্বামী স্ত্রীকে বলছে, তোমার রূপের তুলনা আর অন্য কোথাও পাইনে, তোমায় পেয়ে ধন্য জীবন আর কিচ্ছুই চাইনে। শুনে ফুলসজ্জের বউ ঝরিয়ে মুখে মৌ ফিসফিসিয়ে বলল কানে, তোমার কত মাইনে। ঋতুদার কেমন লাগলো কমল বন্ধু চ্যাটার্জিকে আজ? ভাল লেগেছে, আমার কালকেও ভালো লেগেছিল, আজকে অনেক বেশি ভালো লাগলো। এবং একটা থেকে আরেকটা যাতায়াত গুলো, সেগুলো খুব অনায়াস লাগলো, ভাল লাগলো। ঘুড়ি ভরা মাল ছিল, ওয়েল প্রিপেয়ার্ড এবং খুব ভালো। ভেরি গুড। সত্যি খুব ভালো, সবাই বলছে
আগের থেকে অনেক ভালো। বাঁধুনিটা ওয়াজ ভেরি গুড, খুব ওয়েল রিহার্সড মনে হয়েছে, খুব ভালো। কখন যেটু হাসি দেখবো গোপের তলায়, কপালের ভাঁজটা তো রয়েই গেল। মুখটা নয়, ও ভাঁজি করে বলছে। ভালো, আগের চেয়ে অনেক ভালো, ভেরি গুড। থ্যাংক ইউ কমল বন্ধু চ্যাটার্জি, অল দ্য বেস্ট।